नमस्कार बंधुरा श्री सञ्जीवन बोलছি। আমরা এসেছি শ্যামনগরের নিউ কৃষি ফার্মে। আজকে আমাদের প্রথমে অভ্যর্থনা করছে এই তুলনাহীন আমেরিকান বা অস্ট্রেলিয়ান জবা এনারা বলেন, আসলে ট্রপিক্যাল হিবিস্কাস, উন্নত মানের ট্রপিক্যাল হিবিস্কাস। এই ফুলগুলোর দৈর্ঘ্য দেখুন, ফুলগুলো অন্তত 6 ইঞ্চির থেকেও বড়। কত বড় দেখুন, আর কিভাবে অসাধারণভাবে একসাথে 3টি ফুল ফুটে রয়েছে। আমরা আজকে এই সমস্ত নার্সারি সেকশনের মধ্যে প্রথম পর্বে শুধু জবা ফুলগুলোকে দেখব। তারপরের দিন আমরা দেখাবো এখানে বিভিন্ন রকম পদ্ধতিতে গাছগুলোকে করা হয়েছে, শীতকালীন মরশুমি ফুলগুলোকে। সেই পদ্ধতিগুলো আপনারা শিখতে পারবেন এবং পরবর্তীকালে সেগুলোকে আপনাদের গার্ডেনিংয়ে ব্যবহার করতে পারবেন। চলুন আজকের অসাধারণ এই জবার মাদারগুলোতে যে জবা ফুলগুলো হয়ে আছে সেগুলো আমরা দেখতে থাকি। এই জবাটিকে তো দেখা হয়ে গেল, এবারে আমরা আরও একটি অসাধারণ জবাকে এখানে দেখতে পাচ্ছি। চলুন কাছ থেকে, এই গাছটিতেও 3টি ফুল একসাথে ফুটে আছে। দেখুন এই ফুলটিকে, কি তুলনাহীন শোভা। আমাদের একেবারে মন খুশিতে আনন্দে উদ্বেলিত হয়ে উঠছে। দেখুন এই ফুলটি, একই ফুল কিন্তু আমাদের যেন মনে হচ্ছে আলাদা ফুল দেখছি। আর গাছগুলো দেখুন কত পুরাতন গাছ, মাদার গাছ। 12 ইঞ্চি টবের মধ্যে করা রয়েছে, আর প্রায় মানুষের উচ্চতায় গাছগুলো পৌঁছে গেছে, এতটাই উঁচু। কিন্তু গাছগুলো খুব সুন্দর, সুস্থ সবল রয়েছে। এখানে নোটেদা আমাদের আরেকটি অসাধারণ জবাকে দেখাচ্ছেন। চলুন আমরা এই তুলনাহীন আজব দর্শন জবাটিকে দেখি। দেখুন এই জবাটির গঠন, একেবারেই বিচিত্র গঠনযুক্ত এই জবাটিকে দেখুন, কি অপূর্ব। আমরা তো ওটাকে কি পঞ্চমুখী বলে সেই জবাটা নাকি? না না, পঞ্চমুখী বিভিন্ন রকম পঞ্চমুখী স্টাইলের। দেখুন ভিতরের টুকটুকে লাল একটা অংশ, আর ওপর দিকে এরকম একটা থোকা, অপূর্ব গঠন। চলুন, আরও অনেক সুন্দর সুন্দর জবা ফুল ফুটে আছে। এই দেখুন আরেকটি জবা, ছোট ছোট চারা গাছেও জবা ফুল ফুটে আছে। দেখাও জবাগুলোকে, প্রচুর জবা না? তোমাদের জবাগুলোকে তোমরা নিজেরা গ্রাফট করো? বন্ধুরা, এখানে এই নোটেদার তত্ত্বাবধানে বিভিন্ন জবা গাছে গ্রাফট হয়। চলুন আজকে এই জবার চারাগুলোকেও দেখব, আর তার সাথে সাথে জবা ফুলগুলোকে আগে দেখি। কারণ জবা ফুলের একটা চূড়ান্ত মনোমোহিনী আকর্ষণ রয়েছে। এই জবাটিও খুব সুন্দর, যদিও ফুলটি এখন নষ্ট হয়ে গেছে। এই জবাটিকে দেখুন, প্রত্যেকটি জবা কিন্তু অনেক বড় সাইজের। আমরা যে ছোট ছোট পুনে জবাগুলো দেখি, এই জবাগুলো কিন্তু তার থেকে অনেক বড় সাইজের। এখানেও দেখুন আরেকটি কি সুন্দর জবা। দেখুন জবাটিকে, এত তীব্র রৌদ্র, তাই জন্য আপনারা ঠিক মতন কালারটি বুঝতে পারবেন কিনা জানি না। একটা অদ্ভুত রকমের গোলাপি আভাযুক্ত ফুলটি, আর মাথার মধ্যে হলুদ পুংকেশর দণ্ড। চলুন আমরা আরও জবাগুলোকে দেখি। এখানেও একটা সুন্দর জবা ফুল ফুটে আছে, দেখুন অসাধারণ। ভিতরের এই হলুদ অংশটিকে দেখুন। বন্ধুরা, এখানেও অনেকগুলো মাদার জবা গাছ লাগানো হয়েছে। এখানে নাম্বার করা রয়েছে, দেখুন প্রতিটি টবে। আপনি যে কোনো ফুল দেখে এই নাম্বারটি যদি বলেন, এনারা সেই গাছটিকে বার করে দেবেন। তুলনাহীন জবা আজকে আমরা দেখতে পাচ্ছি। দেখুন এই জবাটিকে, সচরাচর আমরা এই রকম জবা ফুলের দর্শন পাই না, খুব কম আমরা দেখতে পাই। দেখুন এক একটি মাদারের গাছে কীরকম সুন্দর সুন্দর জবা ফুল ফুটে আছে। দেখুন আমাদের নোটেদা বিভিন্ন গাছের দিকে দৃষ্টি আকর্ষণ করছেন। আমরা কোনটা ছেড়ে কোনটাকে দেখাই। ভিতরের লাল অংশটিকে দেখুন, আর চারিপাশে একটা পিঙ্কিশ হোয়াইট। এখানের এই লাল জবাটিকেও দেখুন, আজব দর্শন। চারিদিকে একটা সিঙ্গেল পেটালের গাছ, মাথার মধ্যে একটা ঝুঁটি, তুলনাহীন একটা গঠন বৈচিত্র্য। দেখুন ফুলটিকে, বিচিত্র সুন্দর গঠন। এখানেও দেখুন একসাথে অনেকগুলো জবা ফুল ফুটে আছে, 4টি ফুল একসাথে ফুটে আছে গাছটিতে।
এখানে একটা সিঙ্গেল পেটালের অসাধারণ ফুলকে আমরা দেখতে পাচ্ছি। দেখুন, তুলনাহীন সমস্ত জবার দর্শন পাওয়া যাচ্ছে। আচ্ছা, এখানে একটা জবা আমরা দেখতে পাচ্ছি, ওটা একটু স্কেল নিয়ে আসবে। হ্যাঁ, কতটা বড় হতে পারে একটা জবা? 10 ইঞ্চি হবে। দেখুন, নোটেদা বলছেন 10 ইঞ্চি, আমি তো 6 ইঞ্চি ভয়ে ভয়ে বলছিলাম। আসলে তার মানে ডালিয়া ফুলের থেকেও বোধহয় মানে কাছাকাছি। হ্যাঁ, 10 ইঞ্চি না? দেখুন বন্ধুরা, একদম কনফার্মলি বলছেন যে 10 ইঞ্চি একটা জবা ফুলের দৈর্ঘ্য। আর একটু হাতটা আঙুলটা দাও দেখি ওপর দিয়ে। পার হয়ে যাবে, পার হয়ে যাবে, কোনা থেকে ধরলে পার হয়ে যাবে। অসাধারণ অসাধারণ, কি তুলনাহীন জবা আজকে আমরা দেখতে পাচ্ছি। আমাদের সৌভাগ্য, আমরা হঠাৎ করেই এই নার্সারিটিতে এলাম। অত্যন্ত পুরাতন একটি নার্সারি। এই অঞ্চলে সকলে জানেন জয়দেব ঘোষের নার্সারি। বর্তমানে ওনার সুযোগ্য পুত্র এটি দেখাশোনা করেন। দেখুন বন্ধুরা, এক্সে বার্কার এক, কোনটি ছেড়ে কোনটিকে আমরা দেখাবো তাই ভাবছি। ভিতরের যে অংশটি দেখুন, এটিতেও দুটি জবা একসাথে ফুটে আছে। দেখুন, এটিও অসাধারণ। আমাদের আজকে দিনটি কাটলো। অসংখ্য ফোটে, এটা অসংখ্য ফোটে, অসংখ্য ফোটে, এটা অসংখ্য ফোটে। একটু ছোট সাইজের ফুল, কিন্তু কালারটি দেখুন বন্ধুরা কীরকম কালার। আচ্ছা, অনেকে আমাদের প্রশ্ন করছেন যে আমাদের বাড়িতে একটু রোদ কম পড়ে, রোদ কম পড়লে কি এই গাছ করা সম্ভব? রোদ কম পড়ে, এটা সবচেয়ে বড় কথা। বৃষ্টির জল হচ্ছে এটাকে বাঁচিয়ে রাখতে হবে। বৃষ্টির জলটা সহ্য করতে পারে না, হচ্ছে মেন। ও, এর শেডের মধ্যে হলে খুব ভালো হয়। শেডের মধ্যে রাখলে খুব ভালো। এমনি সময় ওপেনে থাকুক, সেটা কোনো ব্যাপার না। আচ্ছা, টানা বর্ষাতে আমাকে এটাকে শেডের মধ্যে রাখলে ভালো না? দেখুন বন্ধুরা, চলুন আরও অনেকগুলো জবাকে আপনাদের দেখাতে পারি কিনা। এখানে কতগুলো তোমাদের মাদার রয়েছে? মাদার তো আমাদের টোটাল প্রায় 100-র উপরেই আছে। 100-র উপরে এরকম মাদার গাছ। আর আমরা সচরাচর কোনো নার্সারিতে গিয়ে এরকম টবের মধ্যে বড় বড় অক্ষরে নাম্বারিং পাই না। এটি একটি অসাধারণ এবারে এনারা করেছেন, এবং নাম্বার এবং নাম ওনারা জানেন। আপনারা শুধুমাত্র এই নাম্বার দেখে, টবের ফুলটিকে দেখে পছন্দ করে আপনি বলুন, ওনারা সঙ্গে সঙ্গে যে ছোটো চারাতেও নাম্বার করা আছে, ছোটো চারাতেও নাম্বার করা আছে, আপনাদের সঙ্গে সঙ্গে উনি সেই গাছটিকে বার করে দেবেন। আচ্ছা, এরকম মিশে মানে একটা বললে আরেকটা হবে এরকম তো নয়? নোটেদা বলছেন যে এটা হওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ হ্যাঁ, ও থাকে না, দাও না, থাকে না, দাও না। 153, ও একদম ইয়েতে, বাহ, খুব ভালোভাবে নাম্বার করা আছে, নষ্ট হবে না, কাগজও নয়। 153, ওইখানে 153-এর ফুলটা দেখে চাইলে এটা বার করে দেবে। দেখুন বন্ধুরা, এগুলো নিজেদের করা গ্রাফট, কিনে আনা গাছ নয়। এই মাদার গাছ থেকে ওনারা নিজেরা গ্রাফট করেন, যেটি আমরা বর্তমানে বিভিন্ন নার্সারিতে, যারা গ্রাফট করতে পারেন না তারা বিভিন্ন নার্সারি থেকে কিনে এনে বিক্রি করেন। কিন্তু এই পুরাতন নার্সারিগুলোতে এই ধরনের গ্রাফট করার প্রক্রিয়াগুলো এখনও চালু আছে। আমরা এই সমস্ত নার্সারি থেকে যদি কিনি তাহলে সঠিক গাছটি একদম শিওরলি পেতে পারি। এখানে দেখুন, এটি ছোট ছোট জবা, কিন্তু কী হারে জবাগুলো হয় দেখুন, একসাথে গাছ ভরে এরকম ছোট ছোট জবাগুলো হয়ে থাকে। এগুলো পুনে জবা নাকি? পুনে জবা। পুনে জবার মধ্যে এই অজস্র ফুল দেওয়ার ক্ষমতা আছে। আর এটাও গ্রাফট করে করা, যেরকম পুনের জবাগুলো কাটিং করে করা হয় সেটা নয়, সব গ্রাফট করা। দেখুন, এগুলো পুনে জবা কিন্তু গ্রাফট করা। যেহেতু নোটেদা খুব ভালো গ্রাফট করতে পারেন, উনি একজন ভালো শিল্পী গ্রাফটের ক্ষেত্রে, সেই জন্য নোটেদার এখানে সমস্ত গাছগুলো এলা গাছের ওপরে গ্রাফট করা থাকে। এগুলো সব পুনে জবা। দেখুন, এইটা পুনে জবার আরেকটি ভ্যারাইটি। আর এখানে দেখুন, যেটিকে আপনারা লক্ষ্মী জবা বলেন, সেই লক্ষ্মী জবা, এটাও গ্রাফট করা আছে। গ্রাফট করলে কি একটু ভালো হয়, লাস্টিং বেশি বলছেন। বন্ধুরা, নিউ কৃষি ফার্মের এই অসাধারণ জবা ফুলগুলো দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।